বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। দাঁড়াও না, দেখছো তো আমি ছোট মানুষ। নামছি বাবা, ধরো। আরে এটাও ধরো। চল 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 চল। কত বড় শহর বে দিদি। সত্যি রে, সবাই কত ব্যস্ত। এখানে তো কেউ দাঁড়িয়ে আমাদের সাথে কথাই বলছে না। মালদার গ্রামে তো আমাদের সাথে সবাই কথা বলতো। এখানে দাঁড়ানোর কারোর কাছে সময় নেই। আচ্ছা ঘন্টু, এত বড় শহরে আমাদের 100টা গ্রাম হেঁটে যাবে, তাই না? হ্যাঁ, যা বলেছিস। এই দিদি, বাবাকে যে দেখতে পাচ্ছি না। বাবা যে বলেছিল আমাদের বড় গাড়িতে করে নিতে আসবে। কাকা ফোনটা ধরো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। ও বাবা, আমরা 3 জনে পৌঁছে গেছি গো। ঘন্টু কখন থেকে তোমার বড় গাড়ি খুঁজছে। 3 জন মানে? বাবাকে তো এখন পান্তার কথা বলা যাবে না। আমি ঘন্টু আর আমাদের বাক্স পেট্রোলটা আছে, সেই সব নিয়ে তো 3 জনেরই সমান হয়, তাই না? তুই পারিসও বটে। শোন কুসুম, আয়ুষ বাবা বড় অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, সেই জন্য আয়ুষ বাবাকে তাড়াতাড়ি কর্তামার কাছে পৌঁছে দিতে হবে। তোকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। তোর মাথায় তো খুব বুদ্ধি আছে, তুই বুদ্ধি করে একটা 3 চাকা নিয়ে গাঙ্গুলি ম্যানশনে পৌঁছে যা। আমি ওখানে পৌঁছচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ঘন্টু চল। চল মানে? বাবা কোথায়? আসতে পারবে না। কেন? বাবা ছোট সাহেবকে আনতে গেছে। এবারে বাবার সাথে না একেবারে আমাদের ওই বাড়িতেই দেখা হবে। তুই চল, ওঠ। বাবা বলেছিল বড় গাড়ি আনবে, এবার এত জিনিসপত্র নিয়ে যাবো কি করে? আমি, তুই আর পান্তা, আমরা 3 জন, তাই তো? এই জন্য বাবা বলেছে 3 চাকা ধরতে। চল। আচ্ছা, তোকে আর এগুলো বইতে হবে না, আমি নিচ্ছি। কখন থেকে এগুলো বই বইতে হাঁপিয়ে গেছিস, তাই না? আমি নিচ্ছি। আচ্ছা এবার চল। হোটেল গঙ্গাবিলাস 5 স্টার প্রপার্টি, ওখানে আমাদের গেস্টদের রাখার ব্যবস্থা করো না। যারা আমাদের 25th অ্যানিভার্সারিতে গেস্ট হয়ে আসছেন তাদের জন্য 7 স্টার হোটেল লেক ভিউ গ্র্যান্ড বুক করো, কেমন? ঠিক আছে বৌদি, বুক করে দিচ্ছি। আর বৌদি, এই পেপারসগুলো একবার দেখে নাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পৌঁছে গেছি পৌঁছে গেছি। স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সেই কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সেই কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে। পান্তা, এই বাড়িটা আমার কাছে কোনো বড় মন্দিরের থেকে কম নয়।
এই বাড়িতে দেবী মা থাকেন, আর দেবী মা আমাদের ভগবান, বুঝলি? ও দিদি, টাকা কে দেবে? আমিই দেব, আর কে দেবে? অতিথিদের আমাদের আতিথেয়তা যেন সারা জীবন মনে থাকে। হ্যাঁ, ব্যবস্থার কোনো ত্রুটি রেখো না। প্রত্যেক গেস্ট পিছু অন্তত পক্ষে 2 লক্ষ টাকা বাজেট রেখো। 90 টাকা তো? এই নাও, ফেরত রেখে দাও। 120 টাকা হচ্ছে, আরো 20 টাকা লাগবে। 120 টাকা? তুমি যে বললা একজনের 30 টাকা করে ভাড়া। সেটা মানুষের জন্য বলেছি, আমি তো একটা জন্তুকে নিয়ে এলাম, তার জন্য 30 টাকা এক্সট্রা। তোমার সাহস তো কম নয়, তুমি আমার পান্তাকে জন্তু বললা। ছাগলকে জন্তু বলবো না তো কি বলবো? ছাগল? কারণ পাটা নাকি? না, দেখে তো ছাগলই মনে হচ্ছে। এই শোনো, আমি কুসুম, এটা ঘন্টু, আর এটা আমার ভাই পান্তা। হ্যাঁ, ছাগলকে ভাই বলছি, কোন মাঠঘাট থেকে একটা ছাগলকে তুলে এনেছে। ঠিক ধরলা, সন্ধ্যাবেলায় হরি জেঠুর মাঠে কত কান্নাকাটি করছিল, ওখান থেকেই তো আমি ওকে আমার বাড়িতে তুলে এনেছিলাম। একদিন ওর মাকে খুঁজে ওর মায়ের কাছে আমি ওকে ঠিক ফিরিয়ে দেব। তুমি ওর মাকে চেনো? আমি না, ওর মাই ওকে একদিন ঠিক খুঁজে নিবে। মা কি কখনো তার সন্তানকে বলে? তুমি তোমার ভাইকে নিয়ে ভাইয়ের মায়ের খোঁজ করো, কিন্তু আপাতত আমাকে 20 টাকা দাও গো। শোনো, 10 টাকা বেশি দিয়েছি, হ্যাঁ, এর থেকে আর 1 টাকাও বেশি দেবো না, ব্যাস। তাহলে আমিও তোমায় যেতে দেবো না। যেতে দেবো না? হ্যাঁ। বাবারে বাবা, সাহস তো কম নয়, আমায় ধমকি দিচ্ছ তুমি? আরে আমি আমার ন্যায্য টাকা চাইছি। হ্যাঁ, এই না দিলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। ভয় ভালো হবে না মানে? কি করবা তুমি, কি করবা? হ্যাঁ, দেখবে দেখবে, দেখো কি করবা। ভালো হবে না কিন্তু। ছাগল নিয়ে আমার গাড়ি মানুষের জন্য, ছাগলের জন্য। বাইরে কে? সাহস কম না, আমায় ধমকাচ্ছে। কে বাইরে? কে এইভাবে ঝগড়া করছে? ম্যাডাম, ম্যাডাম আপনি বসুন, আমি দেখছি প্লিজ। একে তুমি আমার ভাইকে ছাগল বললা, তার উপরে তুমি আবার বেশি টাকা চাইছো। এটা মানুষের গাড়ি, ছাগলের গাড়ি। হ্যাঁ, আমার ভাই। কি হচ্ছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসে? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার গাড়িতে ছাগল তুলে এনেছে, তার জন্য 30 টাকা আমি বেশি চেয়েছি, তার জন্য। একদম ছাগল বলবা না ওকে, একদম ছাগল বলবা না। শান্ত হও, শান্ত হও। কে তুমি, আর এখানে কি করছো? আমি কুসুম, আইও মালদা জেলা। ওখান থেকে এখান অবধি আসতে আমাদের 3 জনের 200 টাকা মাত্র লেগেছে। আর এইটুকুনি আসতে এই কাকুটা আমার কাছ থেকে 120 টাকা চাইছে। আপনি বলুন। তুমি কুসুম, শঙ্করদার মেয়ে? কি মিষ্টি হয়েছে তুমি। আমি তোমাকে চিনি, তুমি দীপালি পিসি, তাই না? আস্তে কথা বলো, ম্যাডাম জোরে কথা বলা পছন্দ করেন না, আর উনি এখন বাগানেই আছেন। দেবীমা, দেবীমা এখানেই আছেন? বলছি আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমার টাকাটা মিটিয়ে দিন। খন্ডু, এটা ধর, তুই ঝামেলা মিটা, আমরা ভেতরে যাই। কি হলো, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ভেতরে চলো। হ্যাঁ চলো। দেবীমা, ওই দেখ পান্তা, উনি এইবারের মালকিন হতে পারেন ঠিকই, কিন্তু আমার জন্য উনি সাক্ষাৎ মা দুর্গা। যেরকম বললাম সেভাবেই সব ব্যবস্থা করো সিদ্ধার্থ, কেমন? ঠিক আছে বৌদি। হ্যাঁ, আর একটা কথা, কোথায় যাচ্ছ? ভেতরে। আমি শুধু একবার দেবীমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাই। একদম না,
একদম না। কেন? হেমা পিসি, দেবীমা তো ভেতরে চলে যাচ্ছে, আমায় যেতে দাও না। আরে আরে দাঁড়া, আরে ও তো ছোট ছোট ভেতরে চলে গেল। কুসুম, এটা শহর, এখানে এরকম জন্তু জানোয়ার বাড়িতে রাখা হয় না। ম্যাডাম যদি একবার দেখতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, পান্তা দাঁড়া, পান্তা দাঁড়া বলছি, আরে পান্তা দাঁড়া। আচ্ছা এই দাঁড়া, তো কি রে পান্তা, হ্যাঁ এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস? দেবীমা যদি তোকে দেখে নিত তাহলে কি হতো বলতো? আরে দাঁড়া বাবা দাঁড়া, টাকা করবে তো, আগে দেবীমার সাথে তোর আলাপ করিয়ে নি। কুসুম, তুমি আগে ওর একটা ব্যবস্থা করবে। তোমাকে বারবার বলছি, ম্যাডাম কিন্তু একদম বাড়িতে পোষ্য পছন্দ করেন না। পিসি তুমি চিন্তা করো না গো, পান্তা খুব ভালো, দেখবা আর কদিন পরে দেবীমার কোলে পিঠে করে ঘুরে বেড়াচ্ছে পান্তা। কিলে পান্তা শোনা, তাই না? সেটা কোনোদিনও হবে না কুসুম। এই গাঙ্গুলি বাড়ি নিয়মের ঘেরাটোপে বাঁধা, এখানে পান থেকে চুন খসা ম্যাডামের পছন্দ না। তাই বলছি সব সময় নিচু গলায় কথা বলবে, গলার স্বর নিচু রাখবে, আস্তে কথা বলবে, আর 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 একদম বেশি কথা বলবে না। ঘর বাড়ি যেন এলোমেলো বা নোংরা না হয়। এই গাঙ্গুলি বাড়ি ম্যাডাম নিজে হাতে করে সাজিয়েছেন। দেবীমা তো মা তুক্কা, উনি এক হাতে 10 দিক সামলাতে পারেন। দিদি বলে গেছে এর থেকে বেশি একটা টাকাও দিতে পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, না না দিতে হবে দিতে হবে। আমি টাকা দিতে পারবো না, তুমি যাও। যাও মানে? আরে বাবারি, আমার ছোট জজ সাহেব এলেন, আমাকে অর্ডার করছে, চলে যাও। বাবারে বাবা, এখনো ঝামেলা থামেনি। আরে দিদি দেখ না, কিছুতেই কথা শুনছে না। ওহ, কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম। তুমি এক কাজ করো বাবু, তুমি এই টাকাটা নিয়ে তোমার ওই পান্তাকে খাইয়ে দিও। পান্তার খাবার 20 টাকায় হবে না, দাও 200 টাকা। হ্যাঁ 200? হ্যাঁ আমি চললাম। চল আমরা জিনিসগুলো নিয়ে নিই, চলো ভেতরে চলো। পিসি, ও পিসি, বলছিলাম দেখো এটা না আমি দেবীমার বাগানে লাগাবো, ভালো হবে না? খুব ভালো হবে। কি হয়েছে তো? আচ্ছা পিসি, বলছিলাম যে দেবীমার সঙ্গে কখন দেখা করাবা গো? কুসুম, তুমি কি তোমার বাবাকে ছাড়াই দেবীমার সঙ্গে দেখা করতে চাও? না, তাহলে শঙ্করদাকে আসতে দাও, তারপর দুজনে মিলে একসঙ্গে দেবীমার সঙ্গে দেখা করো, কেমন? এখন চলো ভেতরে চলো, এতটা পথ এসেছো, আমি বরং তোমাদেরকে একটু চা করে দিই। ঠিক আছে, চলো এসো ওইদিকে। ঈশান, ঈশান, ঈশান দরজা খোলো। ঈশান দরজাটা খোলো। তোমরা বাইরে থাকো। কি অবস্থা করে রেখেছে ছেলেটা ঘরটার। এই রে, বোতলটা বৌদির চোখে পড়লে আর রক্ষে থাকবে না। দিদি বলছি, তুমি আমার ভাইপো ঈশানকে খুঁজছো না? আমি একটু খুঁজে দেখি। এই সরো 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 সরো, দেখি 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 বৌদিকে কিছু বলা দরকার নেই।
তুমি পাগল নাকি? এসব কথা কাউকে বলতে হয়? কেমন কি ফিস করছো তোমরা? দিদি মানে বলছিলাম যে কি হয়েছে বলো তো, ওই যখন ইনকাম ট্যাক্সের রেট পড়েছিল না, তখন আমি দেখেছি ঈশান না এই জানলা দিয়ে টুক করে লাফ দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় খুব ভয় পেয়ে গেছিল দিদি। কিন্তু কি বোকা ছেলে বলো তো, তুমি থাকতে ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া দিদি, এই বাড়িতে সব এত বড় বড় দরজা রয়েছে, যদি পালাতেই হয় তাহলে দরজা দিয়ে পালা, কোনো গন্ডগোল না থাকলে কেন জানলা দিয়ে পালা? আমার বোধহয় ভুল হচ্ছে দিদি। তোমার ছেলের কিছু গন্ডগোল কি করে থাকতে পারে বলো? ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের গন্ডগোল বাবা, আমি কিন্তু আজ এই মণ্ডপেই ওকে বিয়ে করব, না হলে কিন্তু আমি সারা জীবন আইবুড়ো থেকে যাব। আরে হবে হবে, তোর এই মণ্ডপে আজকেই বিয়ে হবে। তোর দাদা তো এখন পাত্রকে রেডি করতে গেছে, তুই এত দুশ্চিন্তা করিস নি, বুঝলি? একদম চিন্তা করিস নি। কই রে, পাত্র তৈরি হলো? লগ্ন পেরিয়ে যাওয়ার আগে মণ্ডপে বস, নাহলে তোর কিন্তু আজ শ্মশানে ঠাই হবে। এসব খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? এবার ভয় পেলে? এইসব গোলা বারুদের ভয় পাওয়ার ছেলে আমি নই। তোমরা জানো আমি কে? তুই কে রে? শাহরুখ খান? তাই এই যে হিরো, আমার বোনের সাথে প্রেমালাপ করে কন্যা ধরা, অন্য মেয়েদের নিয়ে ঘোরা, তোমার সব বের করে দেবো আজকে। আমি কে শুনলে না, সবার কথা বন্ধ হয়ে যাবে। তুই বল শুনি, তুই কোন হরিদাস পাল? আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে, ঈশান গাঙ্গুলি। গেল সবার হাওয়া ফুস হয়ে গেল তো? কি যেন বলছিলে? সব হিরোগিরি বার করে দেবে। নাও এবার আমাকে যেতে দাও, চলি। হ্যাঁ, টাটা। কি 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 না, আমি যাবো না। কোথায় নিয়ে যাবে? আমি যাবো না, বললাম তো যাবো না। আরে যাবো না, যাবো না আমি। এটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলে রাখলাম। ভালো হচ্ছে না রে ভুলটি, তুই তো জালে অনেক বড় মাছ ধরেছিস। ইন্দ্রাণী গাঙ্গুলি ছোট ছেলের সাথে প্রেম করছিস? তুই এটা জানতিস না, কিন্তু আমি তো আগে থেকেই জানতাম। সেই জন্যই তো চাই বিয়েটা হোক। একবার গাঙ্গুলি বাড়ির কুটুম্ব হলে আমার কপাল খুলে যাবে। মানে আপনি আগে থেকে জানতেন আমি কে? আরে বাবা, তোমাকে কে না চেনে জামাই? আমার ছেলে বাইরে থাকতো বলে ও তোমার মুখ চেনেনি। এত বড় বাড়িতে বোনের বিয়ে হবে তো গর্বের বিষয়। নিন ভূত মশাই, বিয়েটা শুরু করুন। দেখি আজকে এই বিয়েটা কে আটকা। এখন একজনই আমাকে বাঁচাতে পারে। আজ বাবা, হ্যাঁ, তোমার সাফল্যে কর্তমা খুব খুশি হয়েছে। আজ আমি যা হতে পেরেছি, যতটুকু হতে পেরেছি, সবটাই তো মায়ের জন্য। মা যদি না থাকতো তাহলে আমি শিকি ভাগও আর্ন করতে পারতাম না। ঈশান, এই তোর আমাকে আজকে নিতে আসার কথা ছিল না? তোমরা এইভাবে আমাকে জোর জবরদস্তি করতে পারো না। ঈশান, কি হয়েছে? এরকম ভাবে ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে বিয়ে দিতে পারো না তোমরা। চন্দননগরে বুড়ো শিবতলা মন্দিরে তোমরা আমার বিয়ে দিচ্ছ তো?
আমার মা যদি জানতে পারে না তোমাদের সাথে সাথে না আমাকেও পুরো হালত খারাপ করে দেবে। ভাইদা খুব বড় ফেসেছি রে, আমাকে বাঁচা রে। এরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে বাঁচা রে। কি বলছিস? তোকে তোকে জোর করে বিয়ে দিচ্ছে? তুই আবার কোনো ঝামেলা বাঁধিয়েছিস তাই তো? তুই কোথায় বল? তুই আয় এখানে। আমাদেরকে না জানিয়ে ফোন করা? এই তোর ফোনটা কেড়ে নে। আরে ভাইদা, ভাইদা আমাকে বাঁচা ভাইদা। ঈশান, ফোনটা কেটে গেল। কাকা তুমি তাড়াতাড়ি বুড়ো শিবতলার মন্দিরের দিকে চলো তো। বুড়ো শিবতলা মন্দির? কেন, কি হয়েছে? ঈশান আবার কোনো একটা মেয়ের চক্করে ফেসে গেছে, আর কজন লোক মিলে ওকে জোর করে বিয়ে দিচ্ছে। ঠিক আছে চলো। পুরোহিত মশাই, বিয়েটা শুরু করুন। খুব ভাষা ফেসে গেছি, কি করবো এবার আমি? ভাইদা ঠিক সময় না এলে তো আজকে বিয়েটা হতেই যাবে আমার। মা তারপর তুলোধনা করবে আমাকে। এ কি বুড়ো শিবতলা মন্দিরে বিয়ে এখন? ভালোই তো আয়োজন করেছে দেখছি। চল তো দেখি। হ্যাঁ চলো। কার বিয়ে? চলো দেখি। এবার 7 পাকে বাঁধা। জামাই উঠে পড়। ওটো বাবা ওটো। এই চল ওকে, চল। আরে 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 ছাড় ছাড়, এটা কিন্তু এবার চিটিং হচ্ছে, একদম চিটিং। একবার ওঠাচ্ছে একবার বসাচ্ছে। বাড়িতে মায়ের কথা শুনে কান ধরে উপোস করতে, আর এখানে তোমাদের কথা শুনে চিটিং হচ্ছে। একবার বিয়েটা হোক না, তারপর আমার বোনের কথায় উঠবোস করবে। এই সব দরজাগুলো দিয়ে দে। চল চল। ওই দরজায় গিয়ে দাঁড়া, কেউ যেন ঢুকতে না পারে। ও মা, এ তো মীনাক্ষীর বড় জায়ের ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। মীনাক্ষী জানে গাঙ্গুলি পরিবারের ছেলের বিয়ে মন্দিরে হচ্ছে? না জানলে জানিয়ে দিতে হবে। শোনো, এক কাজ করি, পুরোটা ভিডিও করে নি, প্রমাণ স্বরূপ মীনাক্ষীকে পাঠিয়ে দেব। বাবা কি বড় বাড়ি, যেন রাজপ্রাসাদ। দেবীমার বাড়ি বড় হবে না তো কি হবে? আমাদের বাড়িটা তো এই বাড়ির কাছে দেশলাই বাক্সর থেকেও ছোট। কুসুম, হ্যাঁ এই যে চা। তাই না বন্ধু, চল চা খাই আমরা। কুসুম, কি করছো? চা খাচ্ছি। এত আওয়াজ করে কেউ চা খায়? ম্যাডাম আওয়াজ পছন্দ করেন না। আরে পিসি, এভাবে চা না খেলে চা খাওয়ার মজাই পাই না। এই গাঙ্গুলি বাড়িতে মজার ফল কিন্তু সাজা, কথাটা মনে রেখো। এখানেই শঙ্করদার ঘর, তোমাদের থাকার ব্যবস্থা আমি ওখানেই করেছি। চট করে চাটা খেয়ে নাও, খেয়ে সোজা ঘরে চলে যাও। এদিক ওদিক ঘোরাঘুরি করবে না কিন্তু। পিসি, আমার কি দেবীমার সাথে দেখা হবে না? হবে তো, কিন্তু এক্ষুনি না। শোনো কুসুম, ম্যাডাম কিন্তু খুব রাগী, তাই একদম ম্যাডামের সামনে আসবে না। আর এই ছাগলটার একটা ব্যবস্থা করো তো। তুমি চিন্তা করো না গো পিসি, ঘন্টু এমনিতে খুব ভালো। হ্যাঁ, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, কিন্তু আর করবে না। কি রে, করবে না তো বল? বল। ঘন্টু? আমি ঘন্টুর কথা কখন বললাম? মা, তুমি তো এক্ষুনি বললা ছাগলের ব্যবস্থা করতে। ওরে, আমি এই ছাগলটার ব্যবস্থা করতে বলেছি। খবরদার পিসি, তুমি ওকে ছাগল বলবা না, ওরও তো কষ্ট হয়। ওর নাম পান্তা, ওকে তাই বলে ডাকো, পান্তা। ছাগলেরও আবার নাম? পুঁই শাকের আবার ক্যাশ মেমো।
তোমার নাম আছে আর ওর নাম থাকবে না? তাহলে কি বলে ডাকবো ওকে? আস্তে কুসুম, আওয়াজ করো না। আরে পিসি, আমরা গ্রামে এভাবেই চা খাই। তুমি গ্রামে যা যা করতে এখানে তা করতে পারবে না, বুঝেছো? তুমি বুঝেছো? আর একে হাঁটাও, নইলে আমার চাকরি চলে যাবে। এবার সিঁদুর দান। ভাইদারে তুই কোথায়?